আলোচনা লাইলাতুল কদরের খুব বেশি বেশি হয়, যেই কারণে লাইলাতুল কদর এত দামি, সেই আলোচনাটা বাদ পড়ে যায়। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি উহাকে নাযিল করেছি, ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে। কি নাযিল করেছে? কোরআনে কারীম নাযিল করেছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন কোরআন কত দামি, এটা আপনার উম্মত বুঝবে না। তবে যেই রাতে নাযিল করছি সেই রাত সম্পর্কে একটু ধারণা নেই। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন সেই রাতটা কত দামি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস। কেউ যদি কোনো ইবাদত বন্দেগী করে, যত সওয়াব হবে কন্টিনিউ ভাবে, এক লাইলাতুল কদর তার চেয়ে বেশি দামি, বেশি মর্যাদা সম্পন্ন। কোরআন নাযিলের ভ্যান্ডেল যদি এত দামি হয়, কোরআন নাযিলের স্টেজ যদি এত দামি হয়, কোরআন নাযিলের রাত্র যদি এত দামি হয়, কোরআনে কারীমের দাম কত সেটা সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিথলিহি মাদাদা। কোরআনে কারীমের একটা শব্দ এত দামি, সেই শব্দের দাম যদি সারা পৃথিবীর মহাসাগর সমূহের পানিকে কালিমা নিয়ে একটা শব্দের দাম মর্যাদা মূল্যায়ন লিখতে শুরু করে, সেই কালি শেষ হবে, আবার সমপরিমাণ কালি বারবার নেওয়া হবে, বারবার কালি শেষ হবে। কোরআনে কারীমের একটা শব্দের দাম মর্যাদা মূল্যায়ন কদর লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। যেই কোরআন এত দামি, সেই কোরআন নিয়ে আমাদের আলোচনা নাই। যেই কোরআন এত দামি, সেই কোরআন উদযাপনের গুরুত্ব আমাদের কাছে নাই। যেই কোরআন এত দামি, সেই কোরআন শিখার মূল্যায়ন আমাদের কাছে নাই। যেই কোরআন এত দামি, সেই কোরআনের প্রতি আমল করার চিন্তা চেতনা আমাদের কাছে নাই। যেই কোরআন এত দামি, সেই কোরআনের দাম সম্পর্কে ওয়াজ নসিহত আমাদের সমাজে নাই। যেই রাতে কোরআন নাযিল হয়েছে, সেই রাত্রে আমরা খুব ধুমধামের সাথে উদযাপন করি, সেই রাত্রের জন্য আমরা খুব প্রস্তুতি থাকি, সেই রাত্রে আমরা খুব ভালো করে মূল্যায়ন করি। নিঃসন্দেহে সেই রাত্র উদযাপনের, নিঃসন্দেহে সেই রাত্র মূল্যায়নের, নিঃসন্দেহে সেই রাত্র দামের আর কদরের। কিন্তু সেই রাতের তুলনায় কোরআনে কারীমের এক একটা শব্দ কোটি কোটি গুণ বেশি দামি, কোটি কোটি গুণ বেশি উদযাপনের হক রাখে, কোটি কোটি গুণ বেশি আমলের হক রাখে, কোটি কোটি গুণ বেশি শ্রদ্ধা সম্মান মূল্যায়নের হক রাখে। কিন্তু আসল আমরা বুঝলাম না। কলার চিলকা খুব পুষ্টিকর, গাছের গোড়ায় দিলে গাছের খুব শক্তি বাড়ে, কিন্তু কলার পুষ্টি কতটুকু এটার কথা আমরা ভুলে গেলাম। কলা ছিঁড়ে চিলকাটা কাজে লাগে, কলা ফেলা হয়। লাউয়ের চিলকা ভাজি করে খেতে খুব মজা, চিলকাটা ছিঁড়ে লাউ চিলকাকে খুব যত্ন করে ভাজি করে খাই, লাউটা ফেলে দেয়। কমলার চিলকা বিভিন্ন মহা ঔষধ, চিলকাটা খুব যত্ন করলাম, কমলাটাকে গুরুত্ব দিলাম না। যেই কোরআনে কারীম নাযিলের রাত্র এত দামি, এত মূল্যায়ন, এত মর্যাদা সম্পন্ন, সেই কোরআনের দাম মূল্য মর্যাদা দিয়ে দেওয়া আমরা বুঝলাম না। আফসোস জাতির জন্য। আসুন আমরা আর ভুল করবো না। আমরা যতটুকু জানি অতটুকুকে মূল্যায়ন করবো, অতটুকুকে আমল করবো, অতটুকুকে তেলাওয়াত করবো, অতটুকু বুঝবো, সেই অনুভূতি আমাদের জীবন করবো, আমাদের সমাজ করবো, আমাদের পরিবার করবো, আমাদের রাষ্ট্র করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার লাইলাতুল কদর কতটুকু দামি সামান্য আরেকটু বলে আমি দ্বিতীয় বিষয় চলে যাচ্ছি। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কেউ যদি 1000 মাস কন্টিনিউ কোন ইবাদত করে, 1000 মাস কেউ কন্টিনিউ প্রতি মুহূর্তে নাম করলো, 1000 মাস প্রতি মুহূর্তে ইস্তেগফার করলো, 1000 মাস প্রতি মুহূর্তে তওবা করলো, 1000 মাস প্রতি মুহূর্তে জিকির করলো, 1000 মাস প্রতি মুহূর্তে নামাজ পড়লো, 1000 মাস প্রতি মুহূর্তে জিকির করলো, তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল করলো, ভালো কাজ করলো, সৎ কাজের আদেশ দিল, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করলো, সন্তানের
সাথে ভালো ব্যবহার করলো, পড়োশীর সাথে ভালো ব্যবহার করলো, সৎ কাজের আদেশ করলো, অসৎ কাজের নিষেধ করলো, যে সওয়াব হয় লাইলাতুল কদরে একবার যদি কেউ সেই কাজটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বেশি সওয়াব তাকে দিয়ে দেন। আর লাইলাতুল কদরের বিশ্লেষণ করা লাগে না, শব্দের যে অর্থ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসের মধ্যে আমাদের বাল্যকালের জীবন চলে যায় কমপক্ষে 12, 13, 14, 15 বছর। বাকি জীবন বাদ দিলে যতটুকু থাকে, একবার লাইলাতুল কদরে কেউ মাপ চাইলে সারা জীবন রব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার চেয়ে বেশি সওয়াব তাকে আল্লাহ দিয়ে দেয়। লাইলাতুল কদরে একবার যদি কেউ 1 টাকা দান করে সারা জীবন দান করার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। লাইলাতুল কদরে একবার যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে সারা জীবন নামাজ পড়ার সওয়াব আল্লাহ দেয়। লাইলাতুল কদরে একবার যদি কেউ কোরআন তেলাওয়াত করে সারা জীবন কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। লাইলাতুল কদরে একবার যদি কেউ কোনো না কোনো আমল করে, আল্লাহর দ্বীন কায়েমের চিন্তা করে, আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, সারা জীবন সেই কাজগুলো করার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাশ করো তোমরা, তাহাররু লাইলাতুল কদর, লাইলাতুল কদর তালাশ করো। কোন জিনিস যদি কোন জায়গায় থাকে সেটা তালাশ করার কথা বলে না, ওই জায়গা থেকে নিয়ে আসো বলে, তালাশ করো, ওই জায়গা থেকে নিয়ে আসো। আর কোথায় রাখছে মনে নাই তখন বলে তালাশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 21 থেকে রমজানের শেষ রাতগুলো প্রত্যেকটা রাতে লাইলাতুল কদর তুমি তালাশ করো। আর আমরা 27 তারিখের জন্য বসে থাকবো সবাই। 27 তারিখ যদি নির্ধারিতই থাকতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন না। লাইলাতুল কদর যদি 27 তারিখে নির্ধারিতই থাকতো, আজ পর্যন্ত দুনিয়ার মানুষরা ইতিকাফের সুন্নাত পালন করার দরকার ছিল না। লাইলাতুল কদর যদি নির্ধারিতই থাকতো তাহলে এত কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর করতেন না, কেউ করতে হতো না। এই রাতগুলো কন্টিনিউ লাইলাতুল কদর মনে করে তালাশ করতে হবে, যে কোনো এক রাতের উপরে নির্ধারণ করে পড়ে থাকবো না। এজন্য এই রাতগুলো আসলে মাগরিব থেকে নিয়ে ফজরের আযান পর্যন্ত তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত এই রাতগুলো চলতে থাকে। এজন্য ফজর পর্যন্ত আমরা তালাশ করব। এবং আল্লাহ বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, লাইলাতুল কদরে আমাদের বাকি 1 বছরের বাজেট তৈরি করা হয়। এখন বাজেট তৈরি করবে আমরিন হাকিম, আল্লাহ বুঝেন জানেন তার বিচক্ষণতা সচেতনতার অনুপাতে। অর্থাৎ আমি আজকে লাইলাতুল কদর দিন কান্নাকাটি করে চাইলাম আমার সব আল্লাহ যদি দিয়া যায়, আল্লাহ জানে আমি এগুলো পেয়ে আল্লাহর নাফরমানি করব। এই সম্পত্তি আমি মানুষের ক্ষতি করব, এই সম্পত্তি আমি ফিলিস্তিনের মজলুম মানুষের মতো মানুষ হত্যা করব, এই সম্পত্তি আমি অহংকারী করব, বড়াই করব, মানুষের মানবতার ক্ষতি করব। এজন্য আমি চাইলেও আমাকে দেবে না। ইউফরাকুল্লু আমরিন হাকিম। কিভাবে দিবেন? আমি যদি আল্লাহকে নিশ্চিত করতে পারি যে আল্লাহ তোমার নিয়ামতের আমি আল্লাহুম্মা আইনা আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, আল্লাহ আমি সব সময় তোমার জিকিরের মধ্যে আমাকে কাটাবো, তোমার শুকরগুজার বান্দার অন্তর্ভুক্ত আমি সব সময় থাকবো, ওয়া হুসনি ইবাদাতি আমি ভালো বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে থাকবো, সব সময় ভালো কাজ করব। চাইতেও হবে আজকে এবং সারা বছর এই চলার সিদ্ধান্ত যদি আমি নিয়ে চলতে পারি তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাইলাতুল কদরে আমাদের জন্য সুন্দর ভাগ্য লিখবেন। আর যদি আমি মনে করি আজকে খুব চাইবো, কালকের দিনের রোজাটাও রাখবো না, নাউজুবিল্লাহ। আজকে খুব চাইবো, পরের দিন আমরা অমুকের জমিটা দখল করে ফেলাইবো। আজকে খুব চাইবো, পরের দিন দোকান খুলতে ভালো মাল আর খারাপ মাল মিক্স করে বিক্রি করবো। আমি যদি এমন আজকে ভালো করে চাইবো, কালকে মালিকের ডিউটিতে ফাঁকি দেব।
আজকে ভালো করে চাইবো সিরা টাকাটা মসজিদে চালায় দেব, সিরা টাকাটা দোকানদারের টাকার বান্ডিলের ভিতরে ঢুকে দিয়ে দেব। আজকে ভালো করে চাইবো কালকে অমুকের পাওনা আমার কাছে চাইলে বলবো আমি টাকাটা দিয়ে দিছি, অথবা এত টাকা নয় অত টাকা। আমি রোজা রেখে আমি সেটা তো কই না, কালকে কদর বলক করলাম আজকে কি ওটা ওটা কই? আমি কি আমার গলার শোভা পাই? এমন যদি হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য লিখবেন না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে আলোচ্য বিষয় ইতিকাফ, ইতিকাফের ফজিলত সম্পর্কে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেক জায়গায় ইতিকাফকারীদের ফজিলত বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা শুনছি বায়হাকি শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করবে তাকে 2 হজ এবং 2 উমরার সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। 2 হজ 2 উমরা সোজা কথা। একবার উমরা করতে বর্তমানে নিজের পার্সোনাল খরচ সহ কমপক্ষে 2 লাখ টাকা লাগে। 2বার উমরা করতে লাগবে 4 লাখ টাকা। একবার হজ করতে 6 লাখ টাকা, 2বার হজ করতে 12 লাখ টাকা। 12 আর 4 16 লক্ষ টাকা উমরা পালন করতে কমপক্ষে লাগবে 2 হজ 2 উমরা কমপক্ষে। আর কেউ যদি এই 10টা দিন কষ্ট করে আল্লাহর ঘরে পড়ে থাকলো ইতিকাফের নিয়তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2 হজ এবং 2 উমরার সওয়াব দান করবেন। শুধু তাই না, দারিমি শরীফের আরেকটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বললেন যে ব্যক্তি ইমানদার ইতিকাফ করলো ইহতিসাবান এবং যোগ বিয়োগ দিল যে আমার জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলাম কিনা, আল্লাহকে সন্তুষ্ট করাতে পারলাম কিনা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা অতীত জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দিবেন যেমন আজকেই সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইছে, তার কোনো আমলনামায় গুনাহ নাই। ইতিকাফকারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন বানায় দিবেন। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে একদিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে তার থেকে 2 খন্দক দূরে সরায় দিবেন। যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে জাহান্নামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার থেকে 20 খন্দক দূরে সরায় নেবেন। খন্দক শব্দের শাব্দিক অর্থ হলো খাল। আমরা যদি শাব্দিক অর্থ না ধরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পরে বলবো, আমরা যদি শাব্দিক অর্থ ধরি খালে কি থাকে? পানি। পানি ওভারটেক করে আগুনে কোনো কিছুকে জ্বালাইতে পারে না। 20টা খাল থাকবে 10 দিন ইতিকাফকারীর সামনে, যাতে জাহান্নামের আগুনের উত্তাপ তার কাছে না লাগে। আর এই খালগুলো কতটুকু? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক একটা খন্দক হলো 70,000 বছর চলতে যত সময় লাগে এত প্রশস্ত খাল। সুবহানাল্লাহ। ইতিকাফের ফজিলত। শুধু তাই না, ইতিকাফ নফল ইবাদত, যে ব্যক্তি এই নফল ইবাদত বেশি করবে, অনেক লম্বা হাদিস, সারমর্ম হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার এত কাছাকাছি হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাতে, বান্দার মুখ আল্লাহর মুখে, বান্দার পাও আল্লাহর পায়ে, বান্দার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হয়ে যায়। আর আল্লাহ যা বলেন ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ হয় বলে কি হয়ে যায়। আমরা হয় বললে হয়। ছেলের বলি এই কাজ করিস না, ছেলে করে কি করে না। স্ত্রীকে বলি এমন করবে না, স্ত্রী শুনে না। ভাইকে বলি অমুক করবে, ভাই শুনে না। বোনকে বলি অমুককে বলি তমুককে বলি, যা কিছু বলি শুনে কি শুনে না? শুনে না। কেন শুনে না? আমাদের মুখ আল্লাহর মুখে পরিণত হয়নি। আল্লাহর মুখে বললে হয়, আমাদের মুখে হয় না, কারণ আমাদের নফল বন্দেগী এত নৈকট্য অর্জন করতে পারেনি যে আমরা বললেই কবুল হয়ে যাবে। এইজন্য এই নফল ইবাদত যে যত বেশি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে তাকাররাবা আলাইয়া আবদি, বান্দা আমার এমন কাছাকাছি হয়ে যায় যে বান্দার কথা তখন আমার কথা, বান্দার ধরা তখন আমার ধরা। আল্লাহ কোনো কিছু ধরলে পড়ে না, আমরা ধরলে ঠাস করে থেকে পড়ে ভেঙে যায় গ্লাস। আমরা বোঝা লইলে বোঝা পড়ে যায়, আমরা বাজার থেকে ব্যাগ আনতে বস্তা ছিঁড়ে যায়, পলিথিন ছিঁড়ে যায়।
কেন ছেড়ে যায়? আমাদের নফল বন্দেগী আল্লাহর কাছে কবুল যোগ্য করাতে পারিনি। এজন্য ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মর্যাদা আমাদেরকে দান করবেন। দ্বিতীয় যে আলোচ্য বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর অনেকগুলো হাদিস আছে, রেফারেন্স দেওয়ার মতো সময় নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ধরনের বস্তু দিয়ে যাকাতুল ফিতর দেওয়ার নির্দেশ দিয়েছেন। কেউ গম দিবে, যারা দরিদ্র, যারা একটু মধ্যবিত্ত তারা জব দিবে, যারা আরেকটু সচ্ছল তারা খেজুর, কিশমিশ, পনির দিবে। গম যারা দিবে তাদের পরিমাণও খুব কম, 1 কেজি 650 গ্রাম গম দিয়ে দিলে তাদের সংখ্যা আদায় হয়ে যাবে ফিতরা। আর যারা জব দিবে তারা 3 কেজি 300 গ্রাম খেজুর দিল, 3 কেজি 300 গ্রাম কিশমিশ দিল, 3 কেজি 300 গ্রাম পনির দিল, 3 কেজি 300 গ্রাম। আর সেগুলোর মূল্য যদি যেমন কেউ তার ফিতরাটা ফিলিস্তিন পাঠাবে, সে গম পাঠাবে কি করে, খেজুর পাঠাবে কি করবে, জব কিশমিশ পনির পাঠাবে কি করবে, সে টাকা পাঠাবে। কেউ যদি টাকা দিতে চায় গরিব যারা, তারা দিবে 110 টাকা, ইসলামী ফাউন্ডেশনের এই বছরের হিসাব। আর মধ্যবিত্ত তারা যদি টাকা দিতে চায় জব না দিয়ে তারা 530 টাকা দিবে। আর উচ্চবিত্ত যারা, তারা খেজুরের হিসাবে দিতে গেলে 2310 টাকা, কিশমিশের হিসাবে দিতে গেলে 1980 টাকা, পনিরের হিসাবে দিতে গেলে 2805 টাকা, 2805 টাকা। আর আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ভালোটা ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। আমার ফিতরা কি পরিমাণ দেব, কি দিয়ে দেব? যদি আমার প্রতিবেশী আশপাশে কাউকে দেই তাহলে খাদ্য দেওয়া উত্তম। খাদ্যর মধ্যে বর্তমানে উলামায়ে কেরামের বিধান অনুপাতে, মাসালা অনুপাতে 2.5 কেজি চাউল যদি দিয়া দেয় তাহলে আদায় হয়ে যাবে। ফিতরা খাদ্য দিয়া দেওয়া, ফিতরা খাদ্য দিয়া দেওয়া, যাকাত টাকা দেওয়া, অর্থ দেওয়া। যাকাত অর্থ দিবে, ফিতরা খাদ্য দিবে, এটা আল্লাহর রাসূলের তরিকা। যদি অর্থ নিতে যাকাতের সমস্যা হয় তাহলে সেখানে বস্তু দিবে, আর ফিতরা দিতে, খাদ্য দিতে অসুবিধা হলে অর্থ দিবে। একটা দিতে সমস্যা হলে বিকল্পটা। এটা আমাদের সমাজ ব্যবস্থায় উল্টা। যাকাতের ব্যাপারে দেয় শাড়ি লুঙ্গি, যেখানে দেওয়ার কথা ছিল টাকা, আর ফিতরার ব্যাপারে দেওয়ার ছিল খাদ্য, সেখানে দেয় টাকা। যেখানে খাদ্য দেওয়ার কথা সেখানে দেয় টাকা, যেখানে টাকা দেওয়ার কথা সেখানে দেয় শাড়ি লুঙ্গি। যে জায়গাতে শাড়ি লুঙ্গি নিতে যায় 3 দিন অ্যাডভার্টাইজ করে মানুষ জমায়া, মানুষের পাড়ার তলে ঘুরে মানুষ মারা গেছে, এই রেকর্ড পত্র পত্রিকায় দেশে আছে কি নাই? গরিবের হক যাকাত। এই যাকাতের টাকা দিয়ে সে কি লুঙ্গি কিনবে, না শাড়ি কিনবে, না ওষুধ কিনবে, না ঘরের খাবার কিনবে, না ঘরের টিনের চাল লাগাবে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। যাকাতের দিতে হবে টাকা, কোন মাল নয়। আর ফিতরা দিতে হবে খাদ্য, টাকা নয়। যদি দিতে একটা সমস্যা হয় বিকল্পটা জায়েজ। সম্মানিত উপস্থিতি, কখন দেব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন যে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বেই দিতে হবে। যার কাছে দিব তার কাছে পৌঁছানোর সুবিধার জন্য 1 বা 2 দিন আগে দিলে চলবে। কিন্তু ফকিররাও আসে, আমরাও দিতে থাকি, ফকিররাও আসে, আমরাও দিতে থাকি। ফিতরা মানে করে একজনের ফিতরা কমপক্ষে একজনকে দিতে হবে। একজনের ফিতরা কয়েকজনকে দিলে ফিতরা আদায় হবে না। একজনের ফিতরা কমপক্ষে একজনকে দিতে হবে। কয়েকজনের ফিতরাও একজনকে দেওয়া যাবে, কিন্তু একজনের ফিতরা কয়েকজনকে দেওয়া যাবে না। একজনের ফিতরা কয়েকজনকে দেওয়া যাবে না, কয়েকজনের ফিতরা একজনকে দেওয়া যাবে। বেশি আগে দিলে আদায় হবে না। ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে অথবা 2-1 দিন আগে, তার আগে দিলেও সেটা সাধারণ দান হবে, ফিতরা আগে থেকে যাবে। আর কার ফিতরা আদায় করবে? দুর্ভাগ্য এখানেও আমাদের গরিবরা কেউ ফিতরা দেয় না। হাদিসের ভাষা হলো গোলামও ফিতরা দিবে। আও আব্দিন, গোলাম, আও হুররিন, মুক্ত, আও সাগীরিন, ছোট, আও কাবীরিন, বড়, আও যাকারিন, পুরুষ, আও উনসা, মহিলা। সকলের ঈদের দিন সুবহে সাদিকের পূর্বে জন্মগ্রহণ করলে
প্রত্যেকে ভিক্ষা দিবে, এক দরিদ্র আরেক দরিদ্রকে কিন্তু ভিক্ষা দেওয়া লাগবে, এক গরিব আরেক গরিবকে দিবে কিন্তু ভিক্ষা দেওয়া লাগবে, ভাব নাই। আর বাবারটা সন্তানকে দেওয়া যাবে না, সন্তানেরটা বাবাকে দেওয়া যাবে না, এছাড়া ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সর্বশেষ যে বিষয় যাকাত, নামাজ ফরজ আলহামদুলিল্লাহ আমরা আদায় করি, ঈমান ফরজ আমরা আদায় করি, রোজা ফরজ আমরা আদায় করি, হজের কথা খুব সওয়াব আমরা আলোচনা হয়, কিন্তু যাকাত এত মজলুম, যাকাতের ব্যাপারে আসলে আমরা সবাই কারুন হয়ে যাই। যাকাতের আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। যাকাতের ব্যাপারে যদি আমরা উদাসীন থাকি তাহলে আমাদের ঈমান, আমাদের ইবাদত কোনটাই সফল হবে না, আল্লাহ কবুল করবেন না। আমার বন্দেগী, আমার যাকাতে ফাইলুনের তাফসীরে ওলামায়ে কেরাম লিখছেন, যদি যাকাত দাতা নিজে যাকাত দেওয়ার যোগ্য না, তার যাকাত নাই, সে খুঁজবে কার যাকাত আছে, তার সাথে যোগাযোগ করবে, কে পাওনাদার তার সাথে তাকে পরিশোধ করবে। কারণ কিছু সমাজে এমন মানুষ আছে যারা খুব দরিদ্র কিন্তু লজ্জার কারণে হাত পাতে না, এদেরকে দেওয়ার মধ্যে ডাবল সওয়াব, এদেরকে দেওয়ার মধ্যে ডাবল সওয়াব। খুঁজে খুঁজে আমরা যারা যাকাত, আমাদের যাদের উপর যাকাত ফরজ নয়, আমরা এই লোকদের জন্য অন্যের কাছে হাত পাতবো। আর যাকাত কাকে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এক নম্বরে ফকির, দুই নম্বরে মিসকিন, তিন নম্বরে ওয়াল আমিলিন যাকাত কালেকশনকারী, চার নম্বরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ইসলামের প্রতি দিল আকৃষ্টকারী, ওয়া ফির রিকাব দাস মুক্তি বা বন্দী মুক্তি, জেল থেকে মুক্তির তার আর কোনো রাস্তা নাই, যাকাত দিবে। ওয়াল গারিমিন, এমন ঋণ গ্রহণ করছে যে ঋণ পরিশোধের তৌফিক আর তার নাই, কিস্তিওয়ালারা আইসা ঘরে চাল খুলে লইয়া যাইতাছে, গরু দইরা লইয়া যাইতাছে, এমন ঋণ নয়, এটা হারাম ঋণ। যে ঋণ করাটা হারাম ছিল, এই ঋণের ব্যাপারে যাকাত দেওয়া যাবে না তাকে, সেখানে হারাম গ্রহণ করেছে। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করছে তাদেরকে যাকাত দিবে। ওয়াবিনিস সাবিল, এবং মুসাফিরকে যাকাত দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর শরীয়ত জেনে বুঝে সেই অনুপাতে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। লাইলাতুল কদর আমাদের সকলের নসিব করুন, ইতিকাফ আমাদের নসিব করুন, আমাদের সাদকাতুল ফিতর হক আদায় করেন, মাল দিয়ে আদায়ের সুন্নাত আদায়ের তৌফিক দান করুন। যাকাতকে আমরা আল্লাহর ফরজ জেনে ইসলামের পাঁচ স্তম্ভের এক স্তম্ভ সেভাবে আদায়ের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।